ছোট করে আজকে প্রিয়াকে একটু কিছু বলবো যে প্রিয়া এই সময় কারুর কমেন্টের দিকে তাকিও না, কারণ এখন সত্যি কথাই খুব টাফ একটা জার্নি। কে কি কমেন্ট করছে, কে উল্টো দিকে কি বলবে এটুকু ভেবো না, কারণ অক্লান্ত পরিশ্রম দেখছি সত্যি কথায়। উপযুক্ত বৌমার কাজ করছো, উপযুক্ত মায়ের কাজ করছো, উপযুক্ত সহধর্মিনীর কাজ করছো, উপযুক্ত জায়ের কাজ করছো। সত্যি আজকে তোমার ভিডিওর শেষটুকু দেখে ভীষণ ভালো লাগলো আপডেটটা দেখে। সত্যি একদম উপযুক্ত একটা নারীর কাজ করেছো। একটা কথাই তোমাকে আজকে বলতে আসলাম, কারণ এরকম সমস্যা মানে এরকম সিচুয়েশান দিয়ে যাদের বাড়িতে অসুস্থ মানুষ থাকে, প্রত্যেকের বাড়িতেই বাবা মারা বৃদ্ধা হন এবং তাদের এরকম জার্নিটা যায়। আমার কাছে আমার মা ছিলেন, তো আমি জানি এরকম একটা মানুষ থাকলে পরে কি পরিস্থিতি হয় বাড়ির। সেখানে তোমার দুটো বাচ্চা, একটা তো একদম একদম পুচকি, একটা মনে হয় যেন চোটকে একদম আলু পটকা বানিয়ে দিই। তো যাই হোক, সত্যি খুব কিউট, সত্যি খুব টাফ জার্নি। আমার মা দিন 7 মনে হয় কোমায় ছিল, তার আগে একদম বেডে ছিল। হ্যাঁ, 2টো আয়া দিয়ে রাখতে হয়েছিল, তারপরেও এত অক্লান্ত পরিশ্রম গেছে জানি না। বাচ্চা কিন্তু ছোট ছিল না তখন আমার, তো ওই ব্যাপারটা কিন্তু পুরোটা ফিল করতে পারছি। তো একটা কথাই তোমাকে আজকে বলতে আসলাম যে সত্যি কথা, আজকে লাস্টের যে আপডেটটা দিয়েছো তোমার জায়ের উদ্দেশ্যে খুব ভালো করেছো, কারণ ওরা 20-21 দিন করেছে শ্বশুরের জন্য। আজকেও কল্পনার একটা ভিডিও দেখলাম, পুরনো ভিডিওই দিয়েছে। ও তো একটা বাচ্চা নিয়ে, হ্যাঁ তুমি আজকে বললে দাদাভাই চলে গেছে, ওরও বাচ্চাটার পড়াশোনা আছে, মিলেমিশে এইভাবে যদি থাকো না তাহলে কোনো আঁচ লাগবে না। ও 20-21 দিন করেছে, বেশ ভালো কথা করেছে। ওরও দেখেছি যথেষ্ট, দুজন মিলে মানে স্বামী স্ত্রী দুজন মিলে করেছে। আর সত্যি কথাই তোমার শ্বশুরের যা পরিস্থিতি এখন একজনের পক্ষে ওনার বডি সরানো সম্ভব না, মানে বডি অর্থাৎ ওনার শরীরটা সরানো সম্ভব না, মানে নিচ পোর্শনটা একদম প্যারালাইসিসড হয়ে গেছে। সত্যি খুব টাফ ব্যাপার একজনের পক্ষে, যেহেতু তোমার ভাসুর চলে গেছে সেহেতু কল্পনার কাছে একা ওর পক্ষে সম্ভব না। আর এরকম একটা রুগীকে পেচ্ছাপ পায়খানা, দেখো মানুষ আপন আমাদের, অনেকেই পারে না। আমি যেমন সত্যি কথাই মানে টয়লেট বলো পটি বলো, এগুলো পরিস্থিতির চাপে পড়ে হয়তো করতে হবে কখনো, বা করতে হয় মানুষকে, কিন্তু দেখো এগুলো তো একটা ঘেন্নার জিনিস। তবুও আমি সত্যি কথা প্রিয়াকে কল্পনাকে দেখে অবাক হয়ে গেছি, খুব সুন্দর করে ওরা ওদের শ্বশুরকে সেবা করেছে। একদমই তাই, কোনো কমেন্টের এখন রিপ্লাই দিও না, কোনো কমেন্ট নিয়ে এখন কোনো কথা বলো না। কল্পনাও করেছে 20-21 দিন এবং দেখেছি করেছে, তো এখন তোমার পালা হয়েছে, মানে তুমিও চলে এসছো, যেহেতু দাদাভাই চলে গেছে। দাদাভাই থাকলে হয়তো যতদিন থাকতো দাদাভাই করতো, যেটুকু বুঝেছি। তো কল্পনাও সম্ভবত যেটুকু বুঝলাম যে ও ফ্ল্যাটে চলে গেছে। হ্যাঁ, বিমানে আমাকে একজন এসে কমেন্ট করেছে বিমানের স্কুল খুলে গেছে। দেখো প্রায়োরিটিটা দিতেই হবে, ওর বর বাড়িতে নেই, ওর বর বাড়িতে থাকলে হয়তো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আমি জানি না কতটা দূরে থাকে, যেটা তোমার বর করছে, যে আজকে আয়ুষকে একটা অপশান আছে, এখান থেকে স্কুলে তোমার বর দিয়ে আসছে নিয়ে আসছে। আর বাড়িতে একটা পুরুষ মানুষ থাকার সত্যি ভীষণ প্রয়োজন, সেই জন্য হয়তো কল্পনা বাধ্য হয়ে চলে গেছে, তুমি চলে এসছো বাড়িতে। তো খুব ভালো হয়েছে, একজনের সেবা মানে তোমরা দুজন মিলে সেবা করছো, খুব ভালো কথা। আবারও বলছি, কারুর কথার এই সময় কান দিও না, এই সময় অন্তত বিভ্রান্তির মধ্যে পড়ো না। যখনই তুমি একটা কথা বলবে, তখনই ভিডিও নামবে বা কমেন্ট আসবে, তখনই কিন্তু তোমার মনটা অন্যরকম হয়ে যাবে। অতএব এত পরিশ্রমের মধ্যে এই কথাগুলো একদম বলার দরকার নেই। জাস্ট তুমি যদি পারো কমেন্টের রিপ্লাই দেওয়ারও সম্ভব না, দরকার নেই, ইগনোর, জাস্ট ইগনোর এই মুহূর্তে অন্তত। মানে শ্বশুরের এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোমরা যেভাবে লেবার দিচ্ছ, এবার বলি লেবার কথাটা ভুল বললাম না, পরিষেবা। তো এবার বলি তোমাকে কয়েকটা জ্ঞান দিতে আসলাম, সেটা হচ্ছে যদি আয়া না পাও, যদি দেখাশোনার কথা লোক না পাও, ইমিডিয়েট একটা তোমার ওই হেল্পিং হ্যান্ড মানে ঠিকে কাজের লোক দেখো, ইমিডিয়েট দেখো, নালে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। তুমি অসুস্থ হয়ে পড়লে কিন্তু পুরোটা অচল, একদম ভেস্তে যাবে। অতএব যেভাবেই হোক, যোগাযোগ করে হোক, সবাইকে বলে হোক, রিকোয়েস্ট করে হোক, একটা হেল্পিং হ্যান্ডের দরকার। যদি হেল্পিং হ্যান্ড পাও তো ভালো, না হলে একটা রান্নার লোক রাখো, একটা অন্তত লোক রাখো, কারণ সম্ভব না, অসম্ভব ব্যাপার। এইটুকু ভিডিও দেখে যা দেখলাম, অসম্ভব ব্যাপার। 1 সপ্তাহের মধ্যে তুমি অসুস্থ হয়ে পড়বে, আমি বলছি, রেস্ট পাবে না, এই অক্লান্ত পরিশ্রম করতে পারবে না। তোমার নারীও কাঁচা। একটা কথা বলবো, দুটো লোক, নয় একটা হেল্পিং হ্যান্ড, নয় একটা ঠিকে লোক রাখো ইমিডিয়েট। আর আয়া যদি পাও তো কথাই নেই,
বাবার দিকটা যদি এই যে বিছনা চেঞ্জ করা, এই যে তোষক মানে চাদর চেঞ্জ করা, এগুলো বা এই যে খাইয়ে দেওয়ার, তোমরা খাবারটা রেডি করে দিলে, এই যে খাইয়ে দিলে। আর একটা কথা বলি, তুমি পাউরুটি দুধের মধ্যে দিয়ে খাওয়ালে না, কেলক্স তাই তো বলে, ওই একটা প্যাকেট কিনে নাও, ওই কেলক্স না কর্নফ্লেক্স কিনে নাও। কর্নফ্লেক্স তোমার বড় ছেলেটাও খেতে পারবে, আর বাবাকেও একটু দুধের মধ্যে, একটু বেশি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলে ওটাও কিন্তু খুব ভালো একটা সুপাচ্য খাবার। কর্নফ্লেক্স কিনে নাও, প্রত্যেক দিন দেওয়ার দরকার নেই, কিন্তু কখনো কখনো প্রয়োজনার্থে তখন করতে পারলে না। আর এটা খাবার কিন্তু খুব ভালো বাচ্চাদের এবং বয়স্কদেরও। কর্নফ্লেক্স কিনে নাও, সেগুলো রেখে দাও, দুধ দিয়ে দাও, কারণ তাহলে তোমার টিফিনটা করতে হবে না। আর এই মুহূর্তে টিফিন করা ভীষণ ভীষণ টাফ। দেখো আমি এই জার্নিটার উপর দিয়ে গেছি, আমি গেছি জানি, কিন্তু তবুও আমার বাড়িতে লোকজন ছিল, লোকজন বলতে কাজের লোক, দুটো আয়া আমার ঠিকে কাজের লোক, তারপরেও কিন্তু যেগুলো আমাদের নিজেদের কাজ সেগুলো কিন্তু করতে হয়েছে, সেগুলো কিন্তু করতে হয়। আমিও কিন্তু একটা বেড রিডেন মানুষকে দেখেছি, এবং বর্তমানেও আমার জামাইবাবু একদম বিছানায় পায়খানা পেচ্ছাপ সব করে, বিছানাতেই করে। আমার দিদি তো করেই, দিদির সেবার তো তুলনা নেই, কল্পনা করতে পারবে না। মানে এবার আমার জামাইবাবু ভীষণ মানে একটু হেভি ওয়েটের মানুষ, হ্যাঁ লোক আছে, আয়ারা করতে করতে এখন আয়ার পাওয়া যাচ্ছে না। তো একজন লোক আছেন, একজন ভদ্রমহিলা আছেন, তিনি দুপুরবেলা আসেন, এসে ওনাকে তুলে স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়, আবার সন্ধেবেলা এসে ফিজিওথেরাপি করেন। তবু একজন আছেন কিন্তু হেল্পিং হ্যান্ড, নাহলে সম্ভব না। আমার দিদিরও অনেকটা বয়স হয়েছে, বুঝতে পেরেছো? বলছি তোমাদের ভালোর জন্য বলছি, কারণ এগুলো আমরা দেখে অভ্যস্ত, অনেকটা বয়স হয়েছে তো, অনেকটা গেছে আমাদের উপর দিয়ে, ঠিক আছে? ওই জন্য বলছি এগুলো করো। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে চাদর তুলে যে প্লাস্টিকটা পাতলে না, দরকার নেই, চাদর পাতো, তারপরে একটা চৌকোনো প্লাস্টিক পাতো, আর চাদর একটু মোটা চাদর 4 ভাঁজ করে, পুরনো চাদর 4 ভাঁজ করে কেটে নাও। কেটে নেওয়ার পরে বাবার পিঠের তলা দিয়ে, যেমন বাচ্চাদের কাঁথা দাও না, এরকম পিঠের তলা দিয়ে দাও, বালিশ থেকে পিঠের তলা দিয়ে দাও, মানে একদম বাচ্চাদের যেভাবে শোয়াও, ওরা তো এখন বাচ্চাই হয়ে গেছে না বাবা, ওইভাবে মানে চাদর অ্যাজ ইট ইজ থাকুক। উনাকে যখন শোয়াচ্ছ তার নিচে একটা পলিথিন দিয়ে তার উপরে একটা ওই চাদরের টুকরো দিয়ে দাও। চাদরের টুকরো দিয়ে দিলে এইবার প্যাম্পার্স অ্যাডাল্ট হাগিস পাওয়া যায়। অ্যাডাল্ট হাগিস আমি জানি অ্যাডাল্ট হাগিসের দাম কত, আমার বাড়িতেও আসে 500-550 টাকা দাম। ওটা যদি পারো রাত্রিবেলা, ওটা রাত্রে সবসময় পড়ানো সম্ভব না, পয়সারও একটা ব্যাপার আছে, আর সবসময় পড়ালে পরে বেড স্লো হয়ে যেতে পারে। তো যাই হোক, ওই অ্যাডাল্ট হাগিস কিনে ওগুলো পরিয়ে দাও, পরিয়ে দিয়ে তারপরেও বলছো তুমি ভিজে যাচ্ছে, মানে প্রচুর টয়লেট করছে, তারপরে ওই চাদরের টুকরোটা পেতে দিলে কি হবে, খাটনি কমে যাবে। ইসের নিচ থেকে, পিঠের নিচ থেকে চাদরটাকে এরকমভাবে তুলে নিয়ে এসে ওই চাদরের কভারটা যদি একটু ধুয়ে ডেটল ওয়াশ করে দাও, তোমার কিন্তু পুরো চাদরটা তোমাকে কাচতে হবে না, বা এই যে তোষক ভিজে যাচ্ছে এটা ভিজবে না। কারণ আমি বলছি না, আমি এর উপর দিয়ে গেছি এবং বর্তমানেও আছে, দেখছি, বুঝতে পেরেছো? অক্লান্ত পরিশ্রম। আর একটা কথা বলবো, সেটা তুমি ফ্ল্যাটে থাকাকালীনও বলেছি, সেটা হচ্ছে আমাদের খুশ শোনার জন্য একটা দোলনা কেনো, এমন কিচ্ছু দাম না, 1000-3 টাকার মধ্যে একটা মোটামুটি দোলনা, চলার মতো দোলনা, একটা দোলনা কেনো। একটা দোলনা কিনলে ওকে দোলনার মধ্যে শুয়ে দিলে তুমি ঘুরবে ফিরবে, কাজ করবে, দোল দেবে, ও মনে করবে মায়ের কোলে আছে। ও কিন্তু এই যে দিনের বেলা কাঁদছে, এটা কাঁদবে না। ওই কাপড় টাপড় দিয়ে দোলনা নয়, কাপড়টা অনলাইনে দোলনা আছে, মার্কেটে যদি নাও যেতে পারো অনলাইনে একটা দোলনা অর্ডার করো, এবং দোলনার মধ্যে ওকে রাখো, তাহলে ও অনেকক্ষণ ঘুমাবেও এবং ও এত কাঁদবে না। তোমাকে ফ্ল্যাটে থাকাকালীন বলে এসেছিলাম যে ওর জন্য একটা দোলনা কেনো, যেহেতু তোমার বাড়িতে ধরার কেউ নেই, রাখার কেউ নেই, তাহলে তুমি আরামসে কাজ করতে পারবে। দেখো কতটা ইজি হয়ে যায়। এইগুলো বলে গেলাম, এই কথাগুলো বলার আমার মনে হলো খুব দরকার এই মুহূর্তে। আর আবারও বলছি, তোমাকে রিকোয়েস্ট করছি, এই সময় কারুর কমেন্টের উত্তর দিও না। কোনো কন্ট্রোভার্সি চ্যানেল, যদি আমরাও কোনো ভিডিও করছি তো তোমাদের বলছি তো, আমাদের ভিডিও দেখলে তো ভালোই, কারণ আমি অন্তত তোমাকে যেগুলো বলবো এগুলো পরামর্শ দিয়ে যাব। যদি মনে হয় মানবে, যদি মনে হয় কোনো দরকার নেই, কোনো কমেন্টের উত্তর দরকার নেই, কোনো কন্ট্রোভার্সি চ্যানেল যদি নেগেটিভ কিছু বলে তাগুলো দরকার নেই বলার, দেখার। বুঝাতে পারলাম?
বোঝাতে পারলাম। এই টাইমটা তোমার শ্বশুরের পাশে সত্যি কথাই থাকার খুব দরকার। যেভাবে রয়েছো এভাবে থাকো। আশা করি কল্পনাও মাঝে সাঝে একবার করে আসবে, কারণ ও তো একা, ওর ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে হয়, বাজার ঘাট রান্না বান্না। দেখো, যখন ভুল দেখেছি অম্লান বদনে বলেছি, কিন্তু অম্লান বদনে বলেছি। তবে আলোচনা করো দাদাভাইয়ের সাথে, একটা লোক রাখো, যেভাবে হোক একটা লোকের ব্যবস্থা করো, কারণ অভিজিতের পক্ষেও তো সম্ভব না। এবার তার সাথে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে অনেকটা ইজি হয়ে যাবে। এই যে বাবাকে এক বিছানা থেকে নিয়ে আর এক বিছানায় এই যে চেঞ্জ করা, সাংঘাতিক ব্যাপার। তো 20-21 দিন বিশ্বজিৎ আর কল্পনা করেছে, শুনলাম, বা ওদের ভিডিওগুলোও দেখছি ওরাও সুন্দর করে বাবাকে সেবা করেছে, সুন্দর করে শ্বশুরকে সেবা করেছে। ভালো লেগেছে দেখে, সত্যি ভালো লেগেছে। আর একটা কথা বলবো, যেভাবেই হোক চেষ্টা করো শাশুড়িকে নিয়ে আসার, ফোন করে হোক, ফোর্সফুলি হোক, নিয়ে আসার চেষ্টা করো। কারণ আমি জানি তোমার শাশুড়ি বাপের বাড়িতে রয়েছে, তার বাপের বাড়িতে এখন আসবে না, কিন্তু তাকে বোঝাও যে তোমার বাবার জন্য কিছু করতে হবে না। উনি থাকলে পারে তোমার খুশটাকেও তো একটু দেখতে পারে, একটু কোলে নিয়ে বসতে পারে, একটু তো হেল্প হয়, কুটনোটা কুটে দিলেও তো একটু হেল্প হয়। দরকার নেই ওনার স্বামীকে দেখতে হবে না, তার জন্য তার সন্তানরাই যথেষ্ট। তার সন্তান আছে এবং তার পুত্রবধূ আছে, তার সেটাই যথেষ্ট। তো ওনাকে বলো, এই আশ্বাস দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না বাবার, তুমি শুধু আসো, বাড়িতে একজন ব্যক্তি থাকলে অনেকটা হেল্প হবে, এইটা বলে ওনাকে বুঝিয়ে নিয়ে আসো এই সময় বাড়িতে। সত্যি কথাই ওনার আক্কেল দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এইরকম একটা মুমূর্ষ রুগীকে দেখছেন, যার সাথে এতগুলো বছর সংসার করেছে, যার দুটো সন্তানের মা উনি, মানে বউ উনি, কী করে এইভাবে ইগনোর করতে পারেন? অবাক লাগে দেখলে পরে, অবাক লাগে। তো এই জন্য বলছি প্রিয়া, ভালো করে বোঝাও, শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে কথা বলো, কথা বলে বুঝিয়ে ওনাকে নিয়ে আসো। একটা মানুষের এই সময় খুব দরকার, নালে তুমি অসুস্থ হয়ে পড়বে। আবারও বলে গেলাম তোমার আজকে বার্তাটা খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। দোষারোপের কোনো জায়গা নেই, যারা দোষারোপ করবে তাদের আর কি বলবো বলো, তাদের আর কিচ্ছু বলার নেই। এই মুহূর্তে যদি কেউ দোষারোপ করে যে তুমি বাপের বাড়িতে গেছো কেন, তুমি করেছো কেন, 20-21 দিন দাদাভাই ছিল, দাদাভাই বড় বউ বড় ছেলে করেছে, এইবার দাদাভাই চলে গেছে, তার ডিউটি করতে হবে, এবার ছোট ছেলে ছোট বউ করবে, অসুবিধা কিচ্ছু নেই, কোনো দিকে ধ্যান দিও না। তুমি যে আদর্শ একজন নারী, সত্যি খুব প্রাউড ফিল করছি। তো এটুকুই শুধু তোমাকে বলে গেলাম। আর ঘর দুয়ার যদি পারো, ফিনাইল দিয়ে তো নিশ্চয়ই ডেটল ফিনাইল, চেষ্টা করবে একটু কেরোসিন তেল জলের মধ্যে দিয়ে ওই ফ্লোরগুলো মুছতে, কারণ এই সময় কিন্তু, তার মধ্যে বর্ষাকাল, এই সময় কিন্তু প্রচণ্ড পোকামাকড়, আর যেহেতু একটা মানে এরকম একটা রুগী রয়েছে ঘরে, পেচ্ছাপ পায়খানা সব করছে, সেহেতু অনেক পোকামাকড় বা ঘরে গ্যাস অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু কেরোসিন তেল দিয়ে ঘরটা মুছলে পরে ফ্রেশ থাকবে। আর যেহেতু বর্ষাকাল, ওই জন্য চেষ্টা করো হাগিস, অ্যাডাল্ট হাগিস, তো আমি বললাম অ্যাডাল্ট হাগিস আর ওই রকম টুকরো চাদরের চেষ্টা করো, তাহলে এই ভরা বর্ষায় দেখলাম মানে দুনিয়ার জামা কাপড়, তার মধ্যে একটা চুটকি রয়েছে, তারও জামা কাপড় রয়েছে, করো, তাহলে অনেকটা রিলিফ পাবে। আর পুচকিটার জামা কাপড় যদি পারো পুচকিটার জামা কাপড় যদি একটু ড্যাম থাকে, ওইগুলো ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে শুকিয়ে নাও। আর একটা কথা বলবো, যেটা নাকি খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে ঘরে তোমার ওই ছোটো বাচ্চাটা থাকবে বা তোমার বড় বাচ্চাটা থাকবে, সেই ঘর দিয়ে ভেজা কাপড় মেলে দিও না। এর এফেক্ট সাংঘাতিক, আমার নিজের চোখে দেখা, এর এফেক্ট কিন্তু সাংঘাতিক ওই বাচ্চাদের উপর পড়বে। কারণ তোমার ফ্যান চলবে আর ওই ঘরে ওই ভেজা কাপড়গুলো মেলা থাকবে, তার যে ঠান্ডাটা, সেই ঠান্ডাটা ওই বাচ্চাগুলোর গায়ে লাগবে এবং প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাবে। অতএব বাচ্চার ঘরে কোনো ভেজা জামা কাপড় মেলো না, তাতে বাচ্চাগুলোকে কিন্তু প্রচণ্ড হয়তো তোমার অসুবিধা কোথায় মেলবে, ওই যে রান্নাঘরটা করেছিলে ওখানে দড়িটা নিয়ে মেলে দাও, কিন্তু বাচ্চা যে ঘরে থাকবে সেই ঘরে কখনো ভেজা কাপড় মেলো না। ফ্যান চললে পরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাবে, আর এই ঠান্ডা দূর করতে তোমার কিন্তু একদম জিনা হারাম হয়ে যাবে। অতএব এই কথাগুলো বলে গেলাম, কারণ এই কথাগুলোর ওপর দিয়ে আমি গেছি। আমাদের এই জার্নিটা, তোমার যে জার্নিটা, এই জার্নিটা আমার উপর দিয়ে গেছে, আমি জানি, দেখেছি, করেছি।
হ্যাঁ, তবে একটা কথাই বলবো, আমার এই জার্নিটার সঙ্গে আমরা 5টা বোন, আমার মা যখন অসুস্থ ছিল আমরা 5টা বোন এক হয়ে গিয়ে এই কাজটা করেছিলাম। এক হয়ে গিয়ে, বোঝাতে পারছি, এক হয়ে গিয়ে কাজটা করেছিলাম, মায়ের পাশে ছিলাম। 5টা বোন, 5টা জামাই। অতএব মার কোনো দিকে কোনো পরিষেবা, কোনো দিকে কোনো কষ্ট হয়নি। তারপরে মা তার নিজের জায়গায় চলে গেছেন। তো যাই হোক, সেরকম শ্বশুর শাশুড়ি গেছেন না, তাদের জন্য করার সুযোগ তারা দেননি। শ্বশুর স্ট্রোক হয়ে হঠাৎ করে রাত্রি 12টায় খবর এসছে, শ্বশুর হঠাৎ স্ট্রোক হয়ে শ্বশুর চলে গেছেন। 25 মিনিট সময়ও দেননি, 25 মিনিট সময়ও দেননি শ্বশুর। শ্বশুরের স্ট্রোক হয়েছে এবং সঙ্গে সঙ্গে চলে গেছেন। শাশুড়ি ছিলেন কতদিন, মানে শ্বশুর মারা যাওয়ার বছর 2-এর মধ্যেও শাশুড়ি চলে গেছেন। কিন্তু শাশুড়ি রেলে চাকরি করতেন, যেহেতু বাবা ওই হাসপাতালেই ছিল, মানে অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, ওখানেই গেছে। শাশুড়ি শ্বশুরের জন্য সেই রকমভাবে পরিশ্রম বা এফোর্ট দিতে হয়নি, কিন্তু আমার মায়ের জন্য করতে হয়েছে, কারণ মা বাড়িতেই ছিলেন। বয়স হয়ে গেছিলো, সুগার ছিল, এবং শেষের দিকে মা কোমায় চলে গেছিলো। দিন 7 না 8 মনে পড়ছে না, আজকে অনেক দিন আগেকার কথা। 12 সালে মা গেছে, 12-13 সব দুই মাই চলে গেছে আমার। তো মা বছর 5 বিছানায় ছিলেন, মানে বিছানায় থেকে ওই খাওয়া দাওয়া টেবিলে বসে করতে পারতো, আবার বিছানায় মানে হাঁটা চলা, বাইরে যেতে পারতো না, কিন্তু নিজের পায়খানা পেচ্ছাপ করতে পারতো। তো অসুস্থ ছিল, এবং 2টো আয়া ছিল, অসুবিধা হতো না মায়ের কাছে, তারাই করতো। আর আয়া থাকা ছাড়াও তো বাড়ির অনেক কাজ। তো সেটাই বলবো, আমরা 5 বোন মিলে মাকে সেবা করেছি। ওই জন্য জানি এই জার্নিটা সাংঘাতিক। একটা বাড়িতে রুগী থাকলে সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক খাটনি। আর এখন বর্তমানে বড় জামাইবাবু রয়েছেন বিছানায়, একদম বিছানায়, দিদি করছে সেবা, তার সঙ্গে লোক আছে। এটুকুই বলে গেলাম, এইভাবে চলো, নিশ্চয়ই অনেকটা সুবিধা পাবে। লোক ছাড়া কিন্তু চলতে পারবে না, তারপরে সবথেকে বড় কথা, অভিজিৎ রয়েছে তোমার পাশে, অভিজিৎও করুক, কিন্তু করার একটা আছে তো না, মানে একটা রুগীকে এইভাবে তোলা, নামানো, ওঠানো, যাদের অভ্যাস নেই, হঠাৎ করে একটু অসুবিধা হয়। চলো, আজকে এটুকুই বলে গেলাম। খুব তাড়াতাড়ি তোমার শ্বশুর সুস্থ হয়ে যান, এইটাই কামনা করি ভগবানের কাছে, ওনার আরোগ্য কামনা করি, খুব তাড়াতাড়ি উনি সুস্থ যেন হয়ে যায়, এটুকুই বলবো। ফ্যাল করে তাকিয়ে রয়েছে। চলো, টাটা।